কিন্তু মনে রেখো, ওই 3টি মায়াবী গুহা কালনাগের 3টি বিষধর সাপ পাহারা দেয়। আর ওই 3 গুহার মধ্যে কোন গুহায় যে সে মণি লুকিয়ে রেখেছে তা আমি জানি না। এক মাঝি নদীর পাড়ের কাছে তার নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আকাশে যা কালো মেঘ ছেয়ে রয়েছে, এক্ষুনি ঝড় উঠবে বলে মনে হচ্ছে। এখন কি নৌকা নিয়ে এগোনো ঠিক হবে? এই কথা ভাবতে ভাবতেই প্রবল ঝড় ওঠে। তারপরেই আকাশে বিদ্যুৎ গর্জে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ওরে বাপরে, যা জোর ঝড় উঠলো, সাথে এই প্রবল বৃষ্টি। না, আজ আর কোনো মতেই মাছ ধরা সম্ভব হবে না। ঝড়ে হয়তো আমার নৌকাটাই ডুবে যাবে। তার থেকে আমি বরং নৌকা ঘাটে বেঁধে বাড়ি ফিরে যাই। মাঝি তাড়াতাড়ি নৌকা ঘাটে বেঁধে বাড়ির দিকে ফিরতে থাকে। ঠিক সেই সময় কার যেন কাতর আর্তনাদ তার কানে ভেসে আসে। এ কি, এই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে এই জায়গায় এই সময় কে এমন করে কাঁদছে? কান্নার শব্দটা ওই দিক থেকেই আসছে বলে মনে হচ্ছে। যাই, গিয়ে দেখি তো একবার। এরপর মাঝি সেই দিকে কিছুটা এগিয়ে গিয়ে দেখে এক সুন্দরী জলপরী নদীর পাড়ে ব্যথায় কষ্টে কাঁদছে। ওরে বাবা, আমি কি এটা ঠিক দেখছি? এটা কি সত্যি একটা জলপরী? কিন্তু জলপরী জলের বাইরে নদীর পাড়ে কি করছে? যাই, ওর কাছে যাই। মাঝি একটু সাহস নিয়ে জলপরীর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি কোনো জলপরী? কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি এক জলপরী, আমাকে বাঁচাও, রক্ষা করো, আমাকে দয়া করে একটু ওই নদীর জলে নামিয়ে দাও। চিন্তা করো না গো, আমি তোমাকে নদীর জলে নামিয়ে দেব। কিন্তু জলপরী, তুমি এখানে এলে কিভাবে? তোমার এরকম অবস্থা কিভাবে হলো? আমি মণিমালা জলপরী। আমার এই অবস্থা এক কালনাগের জন্য হয়েছে। জানি না সে এখন কোথায়। আজ তার জন্যই আমাদের সর্বনাশ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে নদীর জলে ছেড়ে দাও। ভয় পেও না গো জলপরী, তুমি নির্ভয়ে আমাকে তোমার সব কথা খুলে বলতে পারো। হয়তো আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। এই কথা শুনে মণিমালা জলপরী কিছুটা আশ্বস্ত হয়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনা মাঝিকে বলতে থাকে। মুক্তমালা, আমরা সকল জলপরীরা এখন এখানে রয়েছি। ওদিকে আমাদের কবচমণি সুরক্ষিত আছে তো? হ্যাঁ মণিমালা, কবচমণির পাহারায় রয়েছে শঙ্খমালা। সে নিশ্চয়ই সতর্ক থাকবে। শঙ্খমালা যে ভালো করেই জানে ওই কবচমণি খুবই শক্তিশালী এবং আমাদের সমগ্র রাজ্যকে শক্তি প্রদান করে থাকে। কিন্তু ওদিকে শঙ্খমালা ক্লান্ত থাকায় একটু ঘুমিয়ে পড়েছিল। আর সেই সুযোগে এই তো সুযোগ পেয়েছি। জলপরীরা এখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, আর এইদিকে এই জলপরীও ঘুমিয়ে পড়েছে। এটাই সুযোগ। আমি চুপি চুপি গিয়ে জলপরীদের কবচমণি চুরি করে নিয়ে পালাই। এরপর কালনাগ সকলের চোখকে ফাঁকি দিয়ে মণিটি তুলে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মণিমালা তাকে দেখতে পেয়ে যায়। মুক্তমালা, ওই দেখো, কালনাগ আমাদের কবচমণি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে আটকাতে হবে। তারপর সকল জলপরীরা কালনাগকে ধাওয়া করে। দুষ্টু কালনাগ, আমাদের রক্ষামণি ফিরিয়ে দাও। জলপরীরা কালনাগের পিছু নিলেও তারা একে একে ক্লান্ত হয়ে পিছিয়ে পড়ে। কিন্তু মণিমালা জলপরী এখানে এসে পৌঁছায়। ওই কালনাগের পিছু করতে করতে আমি এই নদী পর্যন্ত চলে আসি। কালনাগকে ধরতে যাব, ঠিক তখনই ওঠে প্রবল ঝড়। আর সেই ঝড়েই আমি। তাহলে ওই রক্ষা কবচমণি আর কালনাগ এখন কোথায়? কালনাগ এই জঙ্গলেরই গভীরে আছে, যেখানে কোনো জনমানব যায় না। সেখানে আছে 3টি মায়াবী গুহা, আর তারই মধ্যে একটি গুহায় ওই কালনাগ আমাদের রক্ষামণি লুকিয়ে রেখেছে। জলপরী, তুমি তো খুবই আহত, তোমার তো কেটে রক্ত বেরোচ্ছে। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি জলে ছেড়ে দিচ্ছি। এই কথা বলে মাঝি জলপরীকে নদীর জলে ছেড়ে দেয়। ধন্যবাদ মাঝি,
জলেতে আমি একটু সুস্থ বোধ করছি, কিন্তু ওই রক্ষামণি ছাড়া জলপরীদের জাদুর শক্তি অচল। আমাদের জাদু আর কাজ করবে না, আমাদের শক্তিও ধীরে ধীরে কমে আসছে। এখন কি করে যে ওই মণি ফিরিয়ে নিয়ে আসবো কি জানি। চিন্তা করো না মণিমালা জলপরি, আমি তোমাকে ওই কবচমণি ফিরিয়ে এনে দেব। তুমি পারবে পারবে আমাদের কবচমণি ফিরিয়ে আনতে? কিন্তু ওই কালনাগ যে খুবই ভয়ঙ্কর, সেখানে তোমার বিপদ হতে পারে। বিপদে আমি ভয় পাই না, যেভাবেই হোক আমি তোমাদের কবচমণি ফিরিয়ে আনবই। কিন্তু মনে রেখো, ওই 3টি মায়াবী গুহা কালনাগের 3টি বিষধর সাপ পাহারা দেয়। আর ওই 3 গুহার মধ্যে কোন গুহায় যে সে মণি লুকিয়ে রেখেছে তা আমি জানি না। আর হ্যাঁ, তোমাকে কিন্তু সেই সঠিক গুহায় একবারেই প্রবেশ করতে হবে, তবেই তুমি মণি নিয়ে ফিরে আসতে পারবে। আর যদি তুমি ভুল গুহায় প্রবেশ করো, তাহলে তুমি আর বেঁচে ফিরতে পারবে না। ওই কালনাগ তোমায়। তুমি চিন্তা করো না, আমি ঠিক রক্ষামণি ফিরিয়ে নিয়ে আসব। এই কথা বলে মাঝি জঙ্গলের গভীরে প্রবেশ করে। তারপরে কিছুটা দূর হেঁটে যেতেই সে দেখতে পায় ওই 3 মায়াবী গুহা। আর গুহার কাছাকাছি যেতেই, এসো মাঝি, আমার গুহায় এসো। আমার গুহায় 7 রাজার ধনের থেকেও বেশি সোনা সঞ্চিত আছে। তোমাকে আর কখনো কষ্ট করে মাছ ধরে অর্থ উপার্জন করতে হবে না। তুমি নিয়ে যাও, এই সব কিছু আজ তোমার হবে। মাঝি, তুমি আমার গুহায় আসো। আমার গুহায় হিরে, মুক্ত, মণি, মাণিক্য, রত্ন কি নেই? এই সব কিছু সোনার থেকেও দামি, যা দিয়ে তুমি এক সামান্য জেলে থেকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বড়লোক হতে পারবে। তুমি আমার গুহায় এসো। তুমি আমার গুহায় এসো মাঝি। এই গুহায় তোমার জন্য মাছ ধরার নতুন জাল, নৌকা সব কিছুই আছে, যা দিয়ে তুমি সারা জীবন মাছ ধরতে পারবে। গুহাগুলির অলৌকিক কাহিনী শুনে 3টি মায়াবী গুহার মধ্যে মাঝি কোন গুহায় প্রবেশ করবে ঠিক বুঝে উঠতে পারে না। আমি এখন কোন গুহায় প্রবেশ করি? সোনার গুহায় প্রবেশ করলে আমি অনেক সোনা পাবো ঠিক কথা, কিন্তু হীরের গুহায় প্রবেশ করলে আমাকে আর কখনো গরিব জেলে হয়ে জীবন কাটাতে হবে না। আর এই সব কিছু দূর থেকে লুকিয়ে দেখছিল সেই কালনাগ। লোভের ফাঁদে পা দিয়ে একবার যদি ওই মাঝি ভুল গুহায় ঢোকে, তাহলে আমি ওকে আর জ্যান্ত রাখবো না। এই গরিব জীবন আমার আর ভালো লাগে না। আমি বরং হীরে রত্নের গুহায় প্রবেশ করি। নিশ্চয়ই ওই হীরে রত্নের মধ্যেই জলপরীর কবচমণি রাখা আছে। আমি মূল্যবান হীরে রত্ন পাবো, আর জলপরীরও কবচমণি ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এসো এসো, আমার গুহায় এসো, অত কি ভাবছো? মাঝি, সারা জীবন কোনো কাজকর্ম ছাড়াই বসে খেতে চাইলে আমার গুহায় আসো। তুমি আমার গুহায় এসো মাঝি, আর সারাটা জীবন মাছ ধরে স্বাচ্ছন্দ্যে কাটাও। না না, আমার ওই হীরে রত্নের গুহাতে যাওয়াই ঠিক হবে। যা যা, তাড়াতাড়ি যা, ওই গুহায় যা, তারপরে তুই হবি আমার শিকার। এই সব কিছু ঘটনা পাশের এক গাছে বসে দেখছিল প্রকৃতি দেবীর বাহন টুনি পাখি। এরপর মাঝি যেই হীরে রত্নের গুহার দিকে এগিয়ে যায়, ঠিক তখনই টুনি পাখি খুব জোরে চিৎকার করে ওঠে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।